দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। সীমান্তে ৩ ইসরায়েলি সেনাকে গুলি করে হত্যা করা হয়েছে। আরো জানিয়ে দিব নাইজেরিয়ায় জ্বালানি ট্রাকে বিস্ফোরণ, নিহত ৪৮ জন। আরো জানিয়ে দিব ভারতের 7 সেন্টারে ৬০ কিলোমিটার ভেতরে ঢুকে ক্যাম্প চীন সেনাবাহিনীর। সর্বশেষ জানিয়ে দিব সিনিয়র অঞ্চলে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ৭ জন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সীমান্তে ৩ ইসরায়েলিকে গুলি করে হত্যা করা হয়েছে। এবার শুন বিস্তারিত। ফিলিস্তিনি পশ্চিম তীরে ও জর্ডান সীমান্তে একটি আক্রমণ ৩ ইসরায়েল সেনাকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। ইসরায়েলি কর্মকর্তাদের বর্বরতা দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF বলেছে হামলাকারী বন্দুকধারী জর্ডানের বাসিন্দা মাহের জারি। তিনি আল কাদাসের শহর থেকে একটি ট্রাক করে রোববার সকালে আলটিরারি সেতুর আক্রমণ করেন। এরপর সীমান্তে প্রহরীদের লক্ষ্য করে গুলি বর্ষণ করেন। এক বিবৃতিতে IDF বলেছেন নিরাপত্তা রক্ষীরা বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে এবং এই ট্রাকে কোনো বিস্ফোরণ আছে কিনা তা খতিয়ে দেখেছেন। এদিকে জর্ডান বলেছেন তারা এই ঘটনায় খতিতে দেখেছেন ইতিমধ্যেই দুই দিক থেকেই আতঙ্কিত বন্ধ করে দেওয়া হয়েছে। ইসরায়েল মিডিয়া খবরে বলা হয়েছে নিহতরা বলেছেন ইউহারন স্কুল, ইউরি বিমান এবং আলটিরারি মস্কোর। তারা ৩ জনই সীমান্তে রক্ষীর কাজ করতেন, কিন্তু তারা সেনা বা পুলিশ ছিলেন না। ইসরায়েলের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কান নিউজ প্রতিবেদনে বলা হয়েছে হামলাকারী জাজির বয়স ৩৯ বছর এবং তিনি ট্রাক চালক হিসেবে কাজ করতেন। আরো জানিয়ে দিব নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কের বিস্ফোরণ, নিহত ৪৮ জন। এবার শুন বিস্তারিত। নাইজেরিয়ায় উত্তর মধ্য অঞ্চলে একটি জ্বালানি ট্যাঙ্কে বিস্ফোরণের ঘটনায় অন্তত ৪৮ জন নিহত হয়েছে। জ্বালানি ট্যাঙ্কের সঙ্গে আরেকটি গাড়ির ঘর্ষণের পর এই বিস্ফোরণ ঘটনা ঘটেছে। দেশটির বিপর্যয় ব্যবস্থাপনা এজেন্সি বর্বরতা দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রাইটার্স। উত্তর মধ্য আঞ্চলিক নাইজার রাজ্যে জরুরি স্থাপনা সংস্কার এক বিবৃতিতে বলেছেন জ্বালানি ট্যাঙ্কের সঙ্গে অপর একটি ট্রাকের সংঘর্ষণ হয়, এরপর এই বিস্ফোরণ হয়। এতে আরো বেশ কিছু গাড়িতেও দুর্ঘটনা কবলে পড়ে। সংস্কারটির মুখপাত্র হুসাইন ইব্রাহি ৪৮ জন নিহত তথ্য নিশ্চিত করেছে। নাইজার জরুরি ব্যবস্থাপনা এজেন্সি ডিরেক্টর জেনারেল আব্দুল্লাহিন বাবা আরো বলেন ঘটনা স্থানে এখনো তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। বাবা আরো বলেন প্রাথমিকভাবে ৩০ জন মরদেহ পাওয়া যায়, তবে পরবর্তীতে আরো ১৮ জনের পুরা লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। আরো জানিয়ে দিব 7 সিস্টারের ৬০ কিলোমিটার ভেতরে ঢুকে ক্যাম্পলাক চীন সেনাবাহিনীর। এবার শুন বিস্তারিত। 7 সিস্টারের ৬০ কিলোমিটার ভেতরে ঢুকে ক্যাম্পাস করে চীনের পিপলস লিবারেশন আর্মি PI। ঘটনাটি ঘটছে ভারতের গুরুত্বপূর্ণ রাজ্যে অরুণাচল প্রদেশের আরজা জেলার কামপুর এলাকায়। ভারত জানিয়েছে চীন সেনারা এই জেলায় প্রবেশ করেছিল এবং চলে যাওয়ার আগে কয়েকদিন সেখানে অবস্থান করেছিল। স্থানীয় সংবাদ মাধ্যম নিউজের এই তথ্য নিশ্চিত করেছে। দ্য আলটিরারি প্রতিবেদনে বলা হয়েছে কাপারু এলাকায় গভীর বনে আগুন ধরানো, পাথানোর গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীন খাদ্যগত ছবি দেখা যায়। সেখানে প্রায় ১ সপ্তাহ আগে চীন সেনারা ঢুকছিল। ছবিটি দেখা যায় পথানের গায়ে ইংরেজিতে ২০২৪ লেখা রয়েছে। ভারতীয় ভূখণ্ডে নিজেদের মালিকানা দাবি করার অংশ হিসেবে অনুপ্রবেশের পর চীন সেনাবাহিনী এসব কৌশল ব্যবহার করে বলে জানা যায়। নিউজ আফারের প্রতিবেদনে বলা হয় ২ দেশকে বিরুদ্ধকারী মনোনয়ন লাইনের হাদিয়া পাশের কাছে কামরু হিন্দুস্থ বার্তা পুলিশ আইডিয়ার এক কমপ্লেক্সে অবস্থান করেছে। তারাও অজানা জেনে নিকটবর্তী প্রশাসন এলাকা স্বাগত কমপ্লেক্সের লাইন থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়া চাকগাছের থেকে
থেকে প্রায় 80 কিলোমিটার দূরে পূর্ব এলাকায় গিলাফ রোড গাছের অবস্থান। এই ঘটনার পর ভারত তাদের বক্তব্য উপস্থাপনা করেছে। তরুচলা রাজ্যে নারী ও শিশুর উন্নয়ন বিষয়কে মন্ত্রী সংবাদ মাধ্যম লুট জানিয়েছে। স্থানীয়দের মতে চীন সেনারা কাপারু জেলায় প্রবেশ করেছিল এবং চলে যাওয়ার আগে কয়েকদিন সেখানে অবস্থান করেছিল। পরিস্থিতি প্রকাশে অনুচ্ছেদ ভারতের এক উর্বর সেনা কর্মকর্তা অনুপ্রবেশের বিষয়টি স্থানীয়কারী বলে জানিয়েছেন। এ ঘটনায় প্রায় অনিশ্চয়তাকৃতভাবে ঘটে থাকে। পিএল সেনারা ভারতীয় ভূখণ্ডে 60 কিলোমিটার ভেতরে অনুপ্রবেশ করেছে এটি মিথ্যা, কারণ এখানকার সীমানা সঠিকভাবে চিহ্নিত না হওয়ার এটি ঘটে থাকে। দুই পক্ষের সেনারা টাইটল দেওয়ার সময় একে অন্যের ভূখণ্ডে না বুঝে ঢুকে পড়ে। তারা এখন সেই আক্রমণ ভূখণ্ডে রয়েছে তা বুঝতে পারছে না। এর আগে 2022 সালের আগস্টে পিয়ার সেনারা হাদিগো ইহুদিদের কাছে নিজেদের অবকাঠামোর নির্মল আক্রমণ তাড়াতাড়ি করে জানা গেছে। এক বছরেই আগস্ট মাসে থেকে 30 কিলোমিটার কম দূরে এই এলাকা নির্মাণ কাজ পর্যবেক্ষণ করে চীনের সামরিক বাহিনী আর্টিলারি টল দেয়। 2021 সালে অরুণাচল প্রদেশের কমপ্লেক্স 60 কিলোমিটার ভবনের দ্বিতীয় কমপ্লেক্সের নির্মাণ কাজ পরিচালনা করেছে চীন সামরিক বাহিনী। আরো জানিয়ে দিব, সিরিয়ার মধ্য অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নিহত 7 জন। এবার শুনুন বিস্তারিত। সিরিয়ার মধ্য অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 7 জন নিহত হয়েছে। গতকাল রোববার রাতে হামলার এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে 3 জন বেসামরিক নাগরিক। যুক্তরাষ্ট্র ভিত্তিক পর্যটক সংস্কার সিনিয়র অপারেটর ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে। 2011 সালে সিরিয়ায় দীর্ঘ যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সিরিয়ায় কয়েকশো হামলা চালিয়েছে ইসরায়েলের। তারা বিশ্বাস করে ইরান সমর্থিত সহিংস গোষ্ঠীগুলো লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। সিনিয়র অবজার্ভার অব হিউম্যান রাইটস বলেছে, গতকাল হামলা চালিয়ে সিনিয়র মাইসব অঞ্চলে ইসরায়েল এই হামলায় নিহত মানুষের সংখ্যা 7 জন। এর মধ্যে এক পুরুষ ও তার সন্তান সহ 3 জন বেসামরিক নাগরিক। তারা একটি গাড়িতে ছিলেন। এছাড়া হামলায় 4 সেনা নিহত হয়েছে। তাদের নাম পরিচয় জানা যায়নি। পর্যবেক্ষণ সংস্কার জানান হামলায় অন্তত 15 জন আহত হয়েছে। এই এলাকায় কয়েকটি সামরিক অবকাঠামো ধ্বংস করা হয়েছে। সংস্কারটি আগে থেকে বিবৃত বলেছে মাইসইলের বেসামরিক গবেষণা কেন্দ্রগুলো সেখানে অবস্থিত। সেখানে 13টি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই এলাকায় ইরান সমর্থিত গোষ্ঠী সহিংস গোষ্ঠীগুলো অবস্থিত ছিল। এছাড়া সেখানে অস্ত্র উন্নয়ন বিশেষ্য উপস্থিত ছিল। সিনিয়র রাষ্ট্রীয় সংবাদ সংস্কার আগের দিন প্রতিবেদনে 5 জন নিহত ও 19 জন আহতর তথ্য জানিয়েছে। এদিকে সামরিক সূত্রে বর্বরতা দিয়ে সেনায় প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার রাত 11:20 এটিকে সিনিয়র মধ্য অঞ্চলে বেশ কিছু সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো ইসরায়েল। সিনিয়র আকাশ প্রতিরক্ষার কয়েকটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়। গত 7 অক্টোবর ইসরায়েলে হামলায় চালার গাজা ভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনগুলো হামাস জবাবে সেই দিন থেকে গাজায় নিশ্চয়ত হামলা শুরু করে ইসরায়েল। এই সংঘাত শুরু হওয়ার পর থেকে সিনিয়র ইসরায়েলি বিমান হামলা তীব্র হয়েছে। সিনিয়র হামলার বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ মন্তব্য করে না বলেই চলে, তবে তারা বারবার বলে আসছে ইরানের উপস্থিতি সিনিয়র সম্প্রতি হাতে দেবে না।